আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী এবং পুরো দেশবাসীর উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। দ্য ডেইলি ক্যাম্পাসের খবর আপনারা দেখতে পাচ্ছেন। ঈদ আনন্দ নেই ৮,০০০ শিক্ষক কর্মচারীর ঘরে। পুরো পৃথিবীতে মুসলমান দেশগুলোতে ঈদের আনন্দ আমেজ ভরপুর, কিন্তু দুঃখের সাথে জানানো যাচ্ছে যে ৮,০০০ শিক্ষক কর্মচারীর ঘরে ঈদের আনন্দ নেই। এর কারণ কি, চলেন একটু দেখে আসি। শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশ মেতে উঠবে ঈদের আনন্দে, কিন্তু ৮,০০০-এর বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ঘরে ঈদ আনন্দের ছোঁয়া লাগেনি। মেলেনি বেতন ভাতা। শিক্ষকদের অভিযোগ, কর্মকর্তাদের সদিচ্ছার অভাবেই এই অবস্থা। তারা চাইলে ঈদের আগে বেতন ভাতা দিতে পারতেন। ভোগান্তি লাঘবের কথা বলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি এর মাধ্যমে বেতন ভাতা দেওয়া শুরু হলেও এখন এটি শিক্ষকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বেতন ভাতা না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক কর্মচারীরা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, মাঠ পর্যায় থেকে তথ্য যাচাই শেষ না হওয়ায় ৮,০০০-এর বেশি শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হয়নি। ঈদের পর দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থা করা হবে। জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোট এমপিওভুক্ত জনবল ছিল ৩,৯৬,৬৬৫ জন। এই মাসে এমপিও ছাড় হয়েছে ৩,৭৭,৩৫০ জনের। এমপিও অবশিষ্ট ৮,৩৮০ জনের তথ্য সংশোধন চেষ্টা ছিল, কিন্তু পুরো তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি, যার কারণে তাদের বেতন ভাতা দেওয়া সম্ভব হয়নি। শিক্ষক কর্মচারীরা বলছেন, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে যখন সবাই ব্যস্ত, তখন প্রায় ৮,৫০০ পরিবারের ঘরে ঈদ আনন্দ নেই। মাওসী কর্মকর্তাদের অবহেলার কারণে দীর্ঘদিনেও মাঠ পর্যায় থেকে তথ্য যাচাই হয়নি। এর দায় মাওসীকেই নিতে হবে। নাহিদ পারভেজ পাভেল নামে এক শিক্ষক জানান, এমপিও ভুক্ত শিক্ষকদের রাষ্ট্রীয় সামাজিক মর্যাদার বৈষম্য অনেক বেশি। সামনে তরুণ প্রজন্ম শিক্ষক হওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তখন দূর দূরান্তের শিক্ষক জিন্দা লাশ হয়ে পড়েছে, অর্থাৎ দূর দূরান্তে যারা চাকরি করেন। বেতন বোনাসের সামান্য অর্থ পরিশোধ করতে সরকারকে হিমশিম খেতে হয়। শিক্ষকদের এমন করুণ অবস্থা রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। ওমর ফারুক বলেন, সবাই ঈদের আনন্দে মাতোয়ারা হলেও প্রায় ৮,৫০০ শিক্ষক কর্মচারী বেতন বোনাস না পাওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছে। শিক্ষকদের সামান্য কিছু টাকা দেওয়া হয়, সেখানেও এভাবে বেতন আটকে রাখলে কষ্টের সীমা থাকে না। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয়। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, যেগুলো নিচে যে কথাগুলো লেখা আছে এগুলো আচ্ছা, দ্বিতীয় ধাপে ভোগান্তি পড়তে হয়। আর একটু পড়ি। এর পরিপ্রেক্ষিতে গত ৫ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১লা জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭,০০০, তৃতীয় ধাপে ৮৪,০০০ এবং চতুর্থ ধাপে ৮,২০০ এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন। তাদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা গত শুক্রবার তুলতে পেরেছেন। অন্যদিকে পঞ্চম ধাপে প্রায় ১৬,৫০০ শিক্ষক কর্মচারীকে ২ মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা দেওয়া হয়েছে। তারাও গত শুক্রবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন। তবে এখনও বেতন ভাতার বাইরে রয়েছেন ৮,০০০-এর বেশি শিক্ষক কর্মচারী। প্রিয় শিক্ষক মণ্ডলী, বড়ই দুঃখের পরিতাপের বিষয়
যে 8,000-এর অধিক শিক্ষক কর্মচারী এখনও কিন্তু বেতন ভাতার বাহিরে। যখন সারা দেশ সারা পৃথিবী ঈদের আনন্দে উত্তাল, তখন এই 8,000 শিক্ষক কর্মচারীর ঘরে কোনো ঈদের আনন্দ নেই। তাহলে মানুষই যারা কিনা এই শিক্ষকদের কাজকর্ম নিয়েই ব্যস্ত, শিক্ষকদের কাজকর্মের জন্যই তারা বহাল, কেন তারা এ পর্যন্ত শিক্ষক এই 8,000 শিক্ষক কর্মচারীর তথ্য সংগ্রহ করতে পারেনি? তারা কি করেছে? কিছুদিন আগেই ইএফটি ডাটা আপডেট যে তথ্যটা দেওয়া হয়েছে, যে অপশনটা চালু করা হয়েছে, এই ইএফটি ডাটা আপডেট প্রথম থেকে যদি আপডেট করে দেওয়া হতো, আর শিক্ষক কর্মচারীরা যদি তাদের ভুল ভ্রান্তিগুলো এখানে আপডেট করে দিত, তাহলে মনে হয় এত সময় লাগতো না। শিক্ষা.com-এর দৈনিক শিক্ষা.com-এর থেকে যে তথ্য পাওয়া গেছে, যে মাউসির কর্মকর্তাদের অবহেলা, বিভিন্ন মিটিং মিছিল, জহির জামিল যারা ইএফটিতে কর্মরত, তাদের ঘুষের বাণিজ্য, বদলির বাণিজ্য, এগুলোর জন্য কিন্তু 8,000 শিক্ষক কর্মচারী আজ পর্যন্ত বেতন ভাতা পায়নি। তো প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন, এই রকমভাবে শিক্ষক কর্মচারীরা আর কত অবহেলিত হবে, বঞ্চিত হবে? এইভাবে চলতে দেওয়া যায় না। প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের কাছে উদাত্ত আহ্বান, ঈদের পরে, ঈদুল ফিতরের পরে ঈদুল আজহায় যদি শতভাগ উৎসব ভাতা এটা যদি বাস্তবায়ন না হয়, এক ডাকে সাড়া দিতে হবে, পুরো দেশ গণ অভ্যুত্থানের মতো অচল করে দিতে হবে। 5 লক্ষ শিক্ষক কর্মচারীকে এক ডাকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, নইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘুষ বাণিজ্যের মধ্যে দিয়ে তাদের লালসা কামনা বাস্তবায়ন করে যাবে। শিক্ষক কর্মচারীরা যে অবহেলিত এইভাবে থেকে যাবে। সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে সামনের দিনের সংগ্রামী জীবনের আগ্রহে, সংগ্রামী হওয়ার লক্ষ্যে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।